সরাসরি ওই পর্যন্ত ট্রেন চলে যেত। রেল লাইনটি এই যে, এখন শুনবো এই ব্রিজটার আসল রহস্যটা একটু একটু বলেন। এখানে একটা জোলা ছিল, হ্যাঁ, এই জোলার উপর দিল ব্রিজ করছিল। আচ্ছা, এইটা আপনার হলো পুরাকান্দা মন্দির নিয়ে ঠিক ছিল তাই। রেল, এটা কত সালের দিক মনে আছে? না এটা আমার সঠিক জানা নেই, কিন্তু সেই যুদ্ধের আগে, হ্যাঁ যুদ্ধের ব্রিটিশ আগে। আমলের দিকে এই ব্রিজটা করা ছিল। আর এই ব্রিজটা কিন্তু সেই পাবনা যাওয়ার জন্য সরাসরি এখানে রেল লাইনের জন্য এটি করা হয়েছিল। আর কাজ অনেক পর্যন্ত হয়েছিল। এই জায়গার রেল লাইন একদম উড়াকান্দা পর্যন্ত গেছিল, তাই তো? হ্যাঁ পুরাকান্দা। কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। আমরা চাবো আমাদের রাজবাড়ী জেলা আর টোটাল বাংলাদেশের সব জায়গায় রেল লাইনের সাথে সংযোগ স্থাপন হয়, সেটা আমরা আশাবাদ ব্যক্ত করি। করলে ভালো হয়, ভালো হয় অবশ্যই। একটু আসেন, এবার আপনার নামটা বলে একটু বলবেন। আমি জাবেদ। জি, এই ব্রিজ সম্পর্কে একটু বলবেন। এই ব্রিজ তো অনেক আগে ভেঙে গেছে, অনেক আগে, পাকিস্তান আমলে। পাকিস্তান হ্যাঁ, আমলে। তারপরে আর কোনো রেলের সংস্কার হয় নাই, কোনো কাজ হয় নাই। যে এখানে তো একটা কয়লা ট্রেন ইঞ্জিন ছিল, তাই তো? এখানে আসতো বা মেরামত কারখানা ছিল অনেক আগে, স্বাধীনের পর। আর এই স্থানটা কোথায়, কিভাবে আসবে মানুষ? এইখান থেকে কোথায় যাবে নাকি? যে কেউ যদি এখানে দেখতে আসতে চায় বা জানতে চায় এই জায়গাটা, রাজবাড়ী রেল স্টেশন থেকে যে লোক ব্রিজ নূরপুর। হ্যাঁ, লোক ব্রিজ নূরপুর বললে রিকশা ভাড়া কয় টাকা নেবে? এই যে 15 টাকা 20 টাকা নেবে। রিকশা ভাড়া 20 টাকা নিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন। আর এই ব্রিজটা তো উড়াকান্দা পর্যন্ত ছিল লাইন, তাই তো? জি, এদিক দিয়ে একেবারে যে নদীর এখান দিয়ে উড়াকান্দা না, এই রাস্তা পর্যন্ত ছিল, পদ্মা পর্যন্ত। হ্যাঁ, আর ওই যে গলন্দরের লাইন গেছে, ওইটা আলাদা না? ওইটা আলাদা, ওইটা আলাদা। আর এখান দিয়ে চলে গেছিল একেবারে যে পদ্মার ঘাট আছে, সোনাকান্দর ঘাট আছে, ওইখান দিয়ে একেবারে ই পর্যন্ত। সোনাকান্দর ঘাট দিয়ে নাকি লালগোলা হয়ে গেছে? না না, সোনাকান্দর হয়ে লালগুলো, হ্যাঁ এখানে আগে বলে জাহাজ আসতো, ই আসতো, সমস্ত রেল আসতো। ওই যে ওইখানে স্টিমার ঘাট, ওইখানে স্টিমার ঘাট আছে সোনাকান্দর। হ্যাঁ, এখন নাই, তখন ছিল। এখন যে সোনাকান্দর মৌলভী ঘাট বলে যাকে, যে ওইটা কি স্টিমার ঘাটও ছিল এক সময়? এক সময় ছিল, সব জাহাজ টাহাজ আসতো। আপনারা জানতে পারলেন যে এর আগে আমিও জানতাম না যে ওইখানে স্টিমার ঘাট ছিল। আমরা মাল ওখানে এসে নামতো, এখানে সরাসরি ওই পর্যন্ত ট্রেন চলে যেত, সরাসরি যেত না, ওই ঘাট তাহলে পর্যন্ত ট্রেন কিন্তু সরাসরি ওইখানে যেত, আমরা জানতে পারলাম। আর খুবই তথ্য দিলেন, খুবই ভালো লাগলো। আর এটা পাকিস্তান আমলের তৈরি না? আর কি আছে এখানে দেখা? এর মধ্যে যে তদারকিতে আসছিল যে রেলের সংস্কার হবে, কাজ হবে, এর মধ্যে মাইপে হয়ে গেছে, কিন্তু কোনো কাজ আর হয় নাই। কাজ হয় নাই না? তো আমরা চাই বিগত সরকারের আমলে এই সমস্ত মাপামাপি করে গেছে, প্লার গাড়ি গেছে যে এখানে কারখানা হবে, তাই না, এখানে কোয়ার্টার হবে, এগুলো আর কিছুই হয় না। এরপর কাজ বন্ধ, আর কোনো কিছুই হয় নাই, শুরুই তো হয় নাই। আচ্ছা আচ্ছা, তো আর কিছু বলবেন? না, আমাদের জানা মতে এইটুকুই আছে আর কি। যাক, খুবই ভালো লাগলো। হলে আমাদের জন্য ভালো, এলাকাবাসীর জন্য, বাংলাদেশ সবার জন্যই ভালো, যাতায়াত সুবিধা আগের সেই ইসের মধ্যে অবশ্যই অবশ্যই আমরা সবাই সবার জন্য ভালো। হ্যাঁ, এটাই চাই, দেশ রাজবাড়িতে উন্নত হবে এবং দেশ উন্নত হবে। চলুন আমরা একটু ঘুরে একটু দেখি। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। এই যে মাছ শিকার করছে ছোট ছোট শিশুরা, মাছ পেয়েছো? আর এই পাশে এই যে সেই ব্রিজটি, হ্যাঁ এটি সেই ব্রিজ। আমরা ব্রিজের পাশ দিয়ে এসেই দেখব এখানেই সেই মেরামত করা হতো। আমরা দেখব পাশ দিয়ে উঠে এসেই দেখতে পাবো সেই এখানে ছিল কোথায় রেল লাইন, যেটা উড়াকান্দা যায়। তো এখন আমরা যাচ্ছি যে রেল লাইনটা আপনারা দেখবেন, সে রেল লাইনটি এই যে আপনাদের দেখাচ্ছে যে রেল লাইন, এতক্ষণ যে দেখাচ্ছিলাম আপনাদেরকে সেই রেল লাইন, ঠিক আছে? এই হচ্ছে রেল লাইন। এই রেল লাইনটাই কিন্তু সরাসরি ওই উড়াকান্দা হয়ে পাবনা যাওয়ার পরিকল্পনা ছিল, যা ওই ঘাট থেকে কিন্তু এই জায়গায় মালামাল নিয়ে আনা নেওয়া হতো। এই হচ্ছে লোক শেড। এটি হচ্ছে রাজবাড়ী জেলার সেই পুরাতন কারখানা, যে পুরাতন আমলের ব্রিটিশ আমলের কারখানা, যেখান থেকেই ট্রেন মেরামত করা হতো। এটি ছিল বাংলাদেশের প্রথম একমাত্র এইখান থেকেই ট্রেন মেরামত করা হতো। এটি হচ্ছে লাইন।